আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের নিকটে আমার একখানা গ্রন্থ নাজিল করলাম। আমি আল্লাহ তোমাদের কাছে আমার একখানা কিতাব পাঠাইলাম। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, ওই যে কিতাবখানা, ওই কিতাবখানা চাই বাইতুল্লাহ থাকুক, চাই সেটা মদিনা শরীফে থাকুক, চাই সেটা আরব দেশের যেই প্রান্তে থাকুক না কেন, চাই সেই কুরআন উপমহাদেশের যে প্রান্তে থাকুক না কেন, ওই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা আমাকে আপনাকে জানিয়ে দিলেন, আমার বান্দা শোনো শোনো শোনো, সারা পৃথিবীর যেই প্রান্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গ্রন্থ কালামুল্লাহ থাকুক না কেন, ওই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কিতাবের হেফাজতের দায়িত্ব নিয়েছি। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার সমূহ থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে যথাসময়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিনের সর্বশেষ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। তৃতীয় নাম্বার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে যেই কিতাব দান করেছেন, আমরা সর্বশেষ উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, এই কোরআনের মাধ্যমেই আমাদেরকে হেদায়েতের জন্য পথ প্রদর্শক হিসাবে এই কালামুল্লাহ আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামুল্লাহ শরীফ মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে আমাকে আপনাকে দুনিয়ার সকল মানুষকে জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দাগণ শোনো শোনো, আমি আল্লাহ
তোমাদেরকে এমন একখানা কিতাব দান করেছি, যদি কোনো মানুষ এই কিতাবের সান্নিধ্য লাভ করতে চায়, যদি কোনো মানুষ এই কিতাবের দ্বারা হেদায়েত লাভ করতে চায়, যদি কোনো মানুষ এই কিতাবের দ্বারা জান্নাতে পৌঁছতে চায়, তাহলে তাদেরকে সর্বপ্রথম কয়েকটি কাজ করতে হবে। এক নাম্বার হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যারা নাকি এই কিতাবের দ্বারা হেদায়েত লাভ করতে চায়, তাদের সর্বপ্রথম কাজ হলো কোরআন কারীমের আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন, ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন। যদি কোনো মানুষ এই কালামুল্লাহর মাধ্যমে হেদায়েত লাভ করতে চায়, যদি কোনো মানুষ এই কালামুল্লাহর মাধ্যমে পরকালের জিন্দেগি অনন্তময় অসীম, যার শুরু আছে শেষ নেই, সেই পরকালের জিন্দেগিতে সুখময় জীবন অর্থাৎ জান্নাত লাভ করতে চায়, তাহলে সর্বপ্রথম যেই কাজ তাহা হলো কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। যেই বান্দা বান্দি কোরআনের আলোচনা, কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন। যারা মনোযোগ দিয়ে কোরআনের কথা শুনবে, যারা খেয়ালের সহিত কোরআনের কথা শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে কোরআনের আলো, কোরআনের প্রভাব আল্লাহ সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো মনোযোগ দিয়ে কোরআনের কথা শুনতে হবে। দ্বিতীয় নাম্বার, কোন মানুষ যদি কোরআনের মাধ্যমে হেদায়েত লাভ করতে চায়, দ্বিতীয় নাম্বার তাকে যে কাজটা করতে হবে তাহা হলো আল্লাহ পাককে ভয় করিয়া, মনের ভিতরে ভয় রাখিয়া কোরআনের কথা শুনতে হবে। হায়রে, আমি কার কথা শুনতেছি? যদি আমার কথা শোনার মধ্যে কোনো বেয়াদবি যদি হয়ে যায়, কোনো রকম যদি অন্যায় হইয়া যায়, তাহলে কিন্তু আমার এই অমনোযোগিতার কারণে, বেয়াদবির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার প্রতি নারাজ হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি যদি অসন্তুষ্ট হইয়া যায়, তাহলে আমি অচিরে ধ্বংস হইয়া যাইব। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দেন, যারা নাকি অন্তরে ভয় নিয়া, যারা নাকি আল্লাহ পাকের ভয় নিয়া কোরআনের কথা শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে অবশ্যই অবশ্যই হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো, কোন মানুষ যদি এই কোরআনের মাধ্যমে হেদায়েত লাভ করতে চায়, তাহলে তাকে তৃতীয় নাম্বার কাজ করতে হবে, এই কোরআনের প্রতি কোনরূপ সন্দেহ পোষণ করা যাবে না।
সন্দেহ পোষণ ছাড়াই এই কোরআনের কথা শুনতে হবে। এই কোরআনের কথা আমাকে আপনাকে সবাইকে সন্দেহ মুক্ত মন নিয়ে কোরআনের কথা শুনতে হবে। যদি সন্দেহ মুক্ত অন্তর নিয়ে যদি কোরআনের কথা শুনতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে হেদায়েত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একখানা কিতাব আমাকে আপনাকে দান করেছেন, যেই কিতাবের সর্বপ্রথম সূরাতুল বাকারা এর শুরুতে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ববাসীর কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। হে দুনিয়ার মানুষ, শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এমন একখানা গ্রন্থ দান করেছি, এমন একখানা কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। যেন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের নিকটে এমন একখানা গ্রন্থ নাজিল করলাম, আমি আল্লাহ তোমাদের কাছে এমন একখানা কিতাব পাঠাইলাম। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, ওই যে কিতাবখানা, ওই কিতাবখানা চাই বাইতুল্লাহ থাকুক, চাই সেটা মদিনা শরীফে থাকুক, চাই সেটা আরব দেশের যেই প্রান্তে থাকুক না কেন, চাই সেই কোরআন উপমহাদেশের যে প্রান্তে থাকুক না কেন, ওই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা আমাকে আপনাকে জানিয়ে দিলেন। আমার বান্দা শোনো শোনো শোনো, সারা পৃথিবীর যেই প্রান্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গ্রন্থ কালামুল্লাহ থাকুক না কেন, ওই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কিতাবের হেফাজতের দায়িত্ব নিয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এরে আমার বান্দা শোনো শোনো, ইতিপূর্বে আমি আল্লাহ मूसा अलैहिस्सलातु किताब दिएছি, हजरत ईसा अलैहिस्सलातु की किताब दिएছি, हजरत दाऊद अलैहिस्सलातु की किताब दिएছি, किन्तु ওই কিতাবগুলোর ভিতরে পরিবর্তন করা হয়েছে, কম বেশি করা হয়েছে। আমি আল্লাহ আমার পয়গম্বরকে যেই কিতাবখানা দিয়েছি, স্বয়ং আমি রব্বুল আলামিন এই কিতাবের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছি। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রব্বুল আলামিন নিজে বলতেছেন যে
আমি তোমাদের হেদায়েতের জন্য যেই কিতাবখানা দিয়েছি ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই।